দেখো আমি এসে গেছি। আরে এখানে কেন আসছিস? জুতো পরে নেই, পায়ে কাটা ফুটে যাবে। না না না, ও বাবারে, আরে বলতে না বলতে পায়ে কাটাও ফুটে গেল। আমি তোকে বারবার করে বললাম এখানে আসিস না, কেন যে আসতে গেলি? তোকে একজোড়া জুতো না কিনে দিলে হচ্ছেই না। আরে এই জুতোগুলো তো ছোট হয়ে গেছে, আমি আর কি করব? রামুর মেয়েকে বরং দিয়ে দি, ও পায়ে দিয়ে বেড়াতে পারবে। রামু, যাওয়ার সময় জুতোগুলো বাড়ি নিয়ে যাস, তোর মেয়ের পায়ে ঠিক হবে। আমার ছেলের পায়ে ছোট হয়ে গেছে তো। আরে মালিক তো মনে হয় সবাইকে ফ্রিতে জুতো দেয়, একবার জিজ্ঞেস করতে পারলে তো ভালো হতো। আর দেখেও মনে হচ্ছে উনি খুব দয়ালু। একটু দাঁড়াবেন স্যার? কি হয়েছে, ডাকছো কেন? স্যার আপনি যদি আমার মেয়েকে একজোড়া জুতো দিতেন তাহলে খুব উপকৃত হতাম। আমার মেয়ের পাটা কেটে গেছে। হ্যাঁ, আমার পায়ে কাটা ফুটেছে। কিন্তু তার আগে কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। দেখো আমার কাছে এই মুহূর্তে জুতো নেই। মা থাক না, কোনো ব্যাপার না, তুমি আজকে বাড়ি চলো, অন্যদিন না হয় জুতোর ব্যবস্থা করা যাবে। দেখ বাবু, তোর জুতো কিন্তু তোর পছন্দ মতো নিয়ে আসা হয়েছে, পরে এখন দেখ। আরে আমার পায়ে তো ছোট হচ্ছে, তুই না দোকানে পরে বললি ঠিক হচ্ছে। বাবা সরি, এই যে আমি তোর জন্য জুতো এনেছি। আরে বাবু, তোমার বাবা যে বললো জুতো নেই, আমি তো বাজারে গেছিলাম জুতো কিনতে, ইচ্ছে করে ছোট জুতো নিয়েছি, ওর পায়ে এখন ঠিকঠাক হচ্ছে তাই।